পতিত আওয়ামী লীগ শাসনামলে অনেক রকমের অপরাধ সংগঠিত হয়েছে, মানে সরকার সংগঠিত করেছে। তার ভিতরে মনে হয় সবচেয়ে চিলিং, মানে সবচেয়ে ভয়ঙ্কর এবং মানে রক্ত শীতলকারী অপরাধ ছিল গুম। মানে একটা লোকের পরিবার জানতে পারছে না যে উনি বেঁচে আছেন কি মারা গেছেন, দিনের পর দিন তারা গুম করে রাখতো। এর জন্য আপনারা আয়না ঘরের কথা জানেন, এবং আরো বিভিন্ন জায়গায় গুমের শিকার হতো রাজনৈতিক প্রতিপক্ষরা। এটাকে তারা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। এক হিসেবে গুমটা মানে খুনের মতোই একটা ভয়াবহ ব্যাপার। খুনে তো তাও একটা ক্লোজার আসে, লাশটা দেখা যায়। হ্যাঁ, আগে আমরা ক্রস ফায়ারের ঘটনা দেখেছি, সেখানেও একটা মানে একটা ক্লোজার আসে, মানুষ একটা দেখতে পায়, শরীর দেখতে পায়, তার কাছে লাশটা হস্তান্তরিত হয় তার পরিবারের কাছে। গুম তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার, এবং এই জন্য তারা তারা আগে জয়েন্ট ইন্টারোগেশন সেল ছিল, কিন্তু আয়নাঘর বলে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছিল এই গুমের। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ওনারা এর বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তাদের সাঙ্গপাঙ্গদের ভিতরে হ্যাঁ ওই জেনারেল তারেক সিদ্দিকী অবসরপ্রাপ্ত, তো এনাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তবে সবচেয়ে মানে যেটা মানে প্রণিধানযোগ্য যে মামলাগুলো হয়েছে, 28 জনের নামে কর্মকর্তা পুলিশ, এবং মূলত 23 জন, 28 জনের মধ্যে 23 জনই মিলিটারি কর্মকর্তা। তাদের ভিতরে রয়েছেন 5 জন আমাদের যে ডিজিএফআই আছে, যে ডিরেক্টরেট অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, সেটা সেই প্রতিষ্ঠানের 5 প্রধান, প্রাক্তন 5 প্রধানকে অ্যারেস্ট করা হয়েছে। এবং 23 জন যে মিলিটারি কর্মকর্তা রয়েছেন তাদের ভেতরে আপনার সার্ভিং বেশ 11 জনের মতো সার্ভিং কর্মকর্তা রয়েছেন, যারা এখনো সামরিক বাহিনীতে কার্যকলাপ চলে যাচ্ছেন। 2-1 জন অবশ্য ইন্ডিয়াতে পালিয়ে আছেন। অদ্ভুত ব্যাপার, মিলিটারির লোক পালিয়ে যায় অভ্যুত্থান করে, নিজেরা অভ্যুত্থান করে, এরকম ঘটনা। জিয়াউর রহমানকে হত্যার পরে 2-1 জনকে পালিয়ে যেতে পেরেছিল, কিন্তু এখানে কি বলার আছে। প্রতিষ্ঠানটি সেনাবাহিনী প্রতিষ্ঠানটিকে তো দায়ী করা যাচ্ছে না, কিন্তু এর ভিতরে কিছু এলিমেন্টস যারা আওয়ামী লীগের প্রতি লয়্যালটির এমন দেখিয়েছে, যেটা থেকে আমাদের ডিজিএফআই টাইপের প্রতিষ্ঠানকে ক্লিনস করতে হবে।